সবার জীবনে প্রেম আসে। আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি এমন একজন ভাইয়ের সাথে যিনি হচ্ছে এক পাশ মেয়ে আর এক পাশ হচ্ছে ছেলে। আমি খুব অবাক হয়েছি, এবার দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখলাম উনি এইভাবে আসলে গান করছেন। এইটা কিভাবে সম্ভব যে একটা ছেলে মানুষ হয়ে একটা মেয়ে মানুষের কণ্ঠে গান গাচ্ছেন, আবার হচ্ছে ছেলে মানুষের কণ্ঠে গান গাচ্ছেন, সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ এবং হিউজ মানুষ। এই মানুষের ভিড়েই উনি আসলে এইখানে গান গেয়ে যাচ্ছেন। আমি খুব অবাক হলাম। এই দেখতে পাচ্ছেন বক্স, তারপরে ওনার যদি দেখেন যে জুতা, পায়ের জুতা, মেয়ের একটা, তারপরে ছেলের একটা, ইভেন জিন্স প্যান্ট, মানে সব কিছু। আমি ড্রেসের নাম বলতে পারতেছি না। চুলগুলো যদি দেখেন, এক পাশে মেয়ের আর এক পাশে হচ্ছে ছেলের। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই যে আপনি এই বেশভূষ ধরে গান গাচ্ছেন, এটা কেন, কোন স্বার্থে? বিশেষ করে আমি এই কোন স্বার্থটা বলছি, আমি যেহেতু ডুয়েট কণ্ঠে গান করতে পারি, ছেলে এবং মেয়ে কণ্ঠে গান করতে পারি, তো আমি চিন্তা করলাম যে দেখি আমি পোশাকটা এরকম তৈরি করি, এক সাইডে মেয়ে এক সাইডে পুরুষ। এটার কারণে আমার এই বৈশিষ্ট্যটা। মানে আপনি যে এই যে গান গান, মেয়ে সাইজা ছেলে সাইজা, এই যে রং ঢং করে, এই যে নানান উপায়ে, এটা কেন? মানে কোনো ছেঁকা টাকা খাইছেন? না না না, এটা আমার একটা আনন্দ বিনোদন দেওয়ার জন্য। আমি নিজে আনন্দ পাই, বিনোদন এত পাই। ঠেকা কেন আমাদের আনন্দ বিনোদন দেওয়ার জন্য? আপনার কেন এত ঠেকা পড়ছে এটা কোন? আমি মানুষকে আনন্দ বিনোদন দিতে পছন্দ করি এবং আমি নিজেও শান্তি পাই। নিজে শান্তি পান, শুধু আনন্দ দিয়ে যায়? জি জি। একটু পরে কি 10-5 টাকা উঠাবেন নাকি? না না না, এসব সিসি এসব কোনো প্রশ্নই ওঠে না। নবীর শিক্ষা না করো ভিক্ষা। আমার আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে, আমি এগুলো করবো কেন বলেন? তাহলে শুধুমাত্র আনন্দ বিনোদন দেওয়ার জন্য আপনি যে কাজটা আর কেউ করছেন, দিলেও আমি নিব না, কেউ দিলেও আমি নিব না। দিলেও নেবেন না? জি না। 100 টাকা নেবেন না? না। 1000, 1000, 5000, 10000 দিলেও আমি নেব না। আচ্ছা 10,200 হবে না। তাও হবে না? না না ভাই। মানে কেমনে ভাই? উনি আসলে টাকা উনি আমি যেহেতু চাইতেছেন স্টেজ না? প্রোগ্রাম করি, আমার স্টেজ প্রোগ্রাম করেন? সবার সাথে, জি, আমি পরিচিত হওয়ার জন্য সবাই আমাকে জানুক বুঝুক যে আমি বাংলাদেশের একটা ছেলে। আমি 60, শুধু ওইটা না, আমি 61 কণ্ঠে গান করতে আপনার পারি। কাছে আরেকটা বিষয় জানতে চাই, এইভাবে এই বেশভূষণ করে জি। আপনার এমনিতে ফ্যামিলিতে কোনো প্রবলেম হয় কখনো? ফ্যামিলিতে একটু প্রবলেম থাকে, অর্ধেক মানে সাপোর্ট করে, অর্ধেক সাপোর্ট করে না। আচ্ছা, জনগণ কোনো সমস্যা করে না? এই যে রাস্তার মধ্যে ওপেনে আপনি অর্ধেক মেয়ে অর্ধেক ছেলে সেজে এই যে আছেন মানুষদের মাঝে, কখনো কোনো মানুষ, সাধারণ মানুষ এসে আপনাকে বলেনি কোনো কথা? তা আমাকে এই পর্যন্ত কখনো কোনো কিছু বলিনি। আর কেউ যদি কোনো ইনসার্ট করে, কোনো কিছু বলে, কোনো হেয় প্রতিপন্ন করে, আমি ওটা মনে করি ওটা আমার জন্য দোয়া, ওটা আমার জন্য ভালোবাসা। আমি সেটা মনে করে আমি নিজেকে মানিয়ে নিই। মানে তোরা যে যাই বলিস ভাই, হ্যাঁ, সবকিছু আশীর্বাদ আমার। আমি কারো প্রতি কোনো এরকম? আক্রোশ নেই, কারো প্রতি কোনো হিংসা নেই, কারো প্রতি কোনো আমার ক্ষোভ থাকে না। আচ্ছা ভাই, আমি যাওয়ার পথে হচ্ছে আপনার এইটা দেখলাম, খুবই ভালো লাগছে। তবে আপনার নেক্সট প্ল্যান কি? মানে এইভাবে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে নাচবেন আর গাবেন? আমার 64টা ডিস্ট্রিক্টে ঘোরার ইচ্ছা আমার, এবং সবাইকে বিনোদন আনন্দ দেওয়ার জন্য। আর এর মাধ্যমে যদি আমার কোনো চ্যানেলের কোনো একটা মানুষ চলতে গেলে তো তার একটা খরচের দরকার হয়, যার জন্য আমার একটা চ্যানেল আছে। যেহেতু চ্যানেলটা যদি ওর থেকে কিছু আসে, তাহলে আমার আশা পূরণ হবে, সব ডিস্ট্রিক্টে আমি ঘুরতে পারবো। যদি কেউ অভিনয় করানোর জন্য বা কোনো অডিশনে বা কোনো জায়গায় চান্স পেয়ে যান, এরকম ইচ্ছা আছে আপনার? যদি সেটা গড গিফটেড, আল্লাহ যদি কখনো আমাকে সহায় হন আমার প্রতি, তো চেষ্টা করবো আর কি। চেষ্টা করবেন। ঠিক আছে, ধন্যবাদ নাদিম ভাই। আপনার আচ্ছা, এই আপনাকেও প্রোগ্রামে ধন্যবাদ। অনেক সময় নষ্ট করলাম। ভালো থাকবেন, সুস্থ আচ্ছা, থাকবেন। অবশ্যই। দর্শক, ভালো কাজে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।